নিয়ম অনুযায়ী আগস্ট মাসের 1 তারিখ থেকে টাকা ঢোকার কথা অন্নপূর্ণা যোজনার, কিন্তু হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা এখনো ঢোকেনি। যদি অন্নপূর্ণা যোজনার টাকা আপনার পরিবারের যারা মহিলা আছেন তাদের অ্যাকাউন্টে ঢুকে না থাকে, খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে চলেছে। এই নিয়ে রয়েছে আপডেট, বড় আপডেট আপনাদের সকলের জন্য। এবং কারা কারা এ মাসে আগস্ট মাসে টাকা পাবে না, আর আগস্ট মাসে যারা টাকা পাবে না আগামীতেও অনেকেই কিন্তু আর চিরতরে টাকা নাও পেতে পারে। ঠিক আছে, এমনও রয়েছে খবর। এই ভিডিওতে A to Z বলবো কারা কারা বাতিল হচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে, একদম ফাইনালি, একদম পার্মানেন্টলি বলা যেতেই পারে, পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্ম, কাদের কাদের এবং কাদেরকে অ্যাপ্রুভ করা হবে, এবং কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে এই আগস্ট মাসের। দেখুন প্রায় 4 তারিখ হয়ে গেছে, 3 তারিখ শেষ, 4 তারিখে পড়ে গেল। এবার 4 তারিখেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এটাও রয়েছে খবর। সবকিছু জানাবো এই ভিডিওতে, তাই মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বলে রাখি ওয়েবসাইটেও কিন্তু বড় ধরনের পরিবর্তন হয়েছে, সেটাও জানেন আপনারা, আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি। তার পাশাপাশি স্ট্যাটাস চেকিং এগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনি যদি নতুন করে অনলাইনে অ্যাপ্লাই করতে চান অন্নপূর্ণা যোজনায়, তাহলে কিন্তু এখন আবেদন করতে পারবেন না। তাহলে কি অন্নপূর্ণা যোজনার আবেদন আর করা যাবে না? একবারে বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা যোজনার আবেদন? না, এমনটাও নয়। বলে রাখি এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যে কথাগুলো বলবো এগুলো মন দিয়ে শুনুন, তাহলে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বলে রাখি যে ভেরিফিকেশন প্রক্রিয়া পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, আগস্টের 30 তারিখ পর্যন্ত এই সারা আগস্ট মাস, গোটা আগস্ট মাস ভেরিফিকেশন চলবে। ঠিক আছে, ভেরিফিকেশন হওয়ার পর স্বচ্ছ একটা লিস্ট পাবলিশ হবে, এবং সেই লিস্টে যাদের নাম উঠবে তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এবং কারা কারা পাবে কারা পাবে না এটার মধ্যে ভাগ রয়েছে। দেখুন, প্রথম যখন এই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে, প্রথম 1-2 মাস কিন্তু উইদাউট ভেরিফিকেশন যারা যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে টাকা দিয়ে দিয়েছে। এক কথায় ডিবিটি লিঙ্ক যাদের ছিল সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। তারপরে শুরু হয়েছে আসল খেলা। কি খেলা? পরবর্তী সময় কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলোর ভেরিফিকেশন শুরু হয়েছে। বর্তমানে এখনো কিন্তু ভেরিফিকেশন চলছে। কি রয়েছে ভেরিফিকেশন? নতুন নিয়ম কি রয়েছে? আগের নিয়ম ছিল যে পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী থাকে, কিন্তু সেই বাড়ির মহিলা যদি চাকরিজীবী না থাকে, বেকার, তাহলে সেই মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। পরিবারের বাবা, স্বামী, দাদা, কাকু যেই থাকুক না কেন, পুরুষ মানুষ যদি চাকরি করে তাতে এফেক্ট হবে না সেই মহিলার, এরকম একটা খবর ছিল। কিন্তু বর্তমানে যে খবর সেটা হচ্ছে একটা পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী থাকে, পার্মানেন্ট চাকরি যদি কেউ করে থাকে, তাহলে সেই পরিবার কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। বর্তমান খবর যে মহিলা যদি থাকে সেই পরিবারে, কিন্তু তাহলে আবেদন করতে পারবে না। এবার বিষয়টা হচ্ছে আবেদনকারী যে আবেদন করছে অন্নপূর্ণা যোজনায়, সে যদি চাকরি করে পাবে না। যে আবেদন করছে সে যদি পেনশন হোল্ডার থাকে পাবে না। যার বাড়িতে গাড়ি রয়েছে সে পাবে না। এরকম ধরনের আপডেট। এবার এতদিন পর্যন্ত যে টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এত খতিয়ে দেখেনি, এবার কিন্তু এগুলো খতিয়ে দেখা হচ্ছে। তার জন্য এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে পারবেন না, সেগুলোকে হাইড করে দেওয়া হয়েছে, যাতে করে একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম স্বচ্ছ একটা লিস্ট পায় সরকার, যাতে করে স্বচ্ছ একটা নামের তালিকা সরকারের কাছে থাকে। তার জন্য কিন্তু ছাড়াই বাছাই প্রক্রিয়া চলছে ইন্টারনালি, ব্লকে ব্লকে, বিভিন্ন দপ্তরে কিন্তু যারা এই কাজ করছে, ভেরিফিকেশন ইনকোয়ারি অফিসার যারা আছেন, তারা কিন্তু এগুলোকে বাছাই করা হবে। এগুলো দেখবে যে আগে যারা টাকা পেয়েছে গত মাসে, তাদের মধ্যে যে পেনশন হোল্ডার আছে কিনা, তাদের মধ্যে সেই পরিবারে কেউ চাকরিজীবী আছে কিনা, তাদের মধ্যে সেই পরিবারে গাড়ি আছে কিনা, এইগুলো বিষয়গুলো দেখবে। দেখে যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে, এই বাড়িতে তো গাড়ি আছে, এই বাড়িতে চাকরিজীবী আছে, তাহলে সেই নামটা ডিলিট করে দেওয়া হবে। এবার সবার স্ট্যাটাস এর জন্য কিন্তু আপাতত বন্ধ করে রেখেছে। এবং টাকা ছাড়ার কিন্তু সময় হয়ে গেছে। 1 থেকে 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার একটা খবর আছে, এবং হতে পারে আগামী কালকেও টাকা ছেড়ে দিতে পারে। ঠিক আছে, এরকমও খবর রয়েছে। কেননা ধাপে ধাপে টাকাটা দিচ্ছে। এই টাকাটা কিন্তু সবাই যে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে সবার অ্যাকাউন্টে একদিনে ঢুকে যাবে এমনটা কিন্তু নয়। এই প্রকল্পটা এমন ভাবে করা হচ্ছে, চালু করা হয়েছে যে ধাপে ধাপে, ধরুন আপনার বাড়ি মালদা জেলাতে, অথবা আপনার বাড়ি কোচবিহার জেলাতে, অথবা আপনি কলকাতায় থাকেন, তাহলে যে যে এলাকার যে যে জেলা রয়েছে সেখানে যে আগে করবে ভেরিফিকেশন, যাদের আগে হয়ে যাবে, যত সংখ্যক হবে টার্গেট থাকে যে এতজনকে দেওয়া হবে, এতজনকে ভেরিফিকেশন করুন তাড়াতাড়ি এত তারিখের মধ্যে, ওইগুলো অফিসিয়াল কিন্তু টার্গেট থাকে, দিয়ে দেয় গভর্নমেন্টের থেকে, যে আপনি আপনার বুথে কতজন মেম্বার রয়েছে, জনসংখ্যা কত রয়েছে, তার মধ্যে অন্নপূর্ণার আবেদন কত % করেছে, তাদের মধ্যে এত %কে ইমিডিয়েট এত তারিখের মধ্যে আপনারা অ্যাপ্রুভ করুন।
সরকার কিন্তু জানতে চাইবে, এগুলো চাইবে, তখন তারা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে সেই তালিকা তারা পাঠিয়ে দেবে উপরে, এবং সেই মতো করে কিন্তু ফান্ড আসবে এবং সরকার তখন সেই পেমেন্টগুলো রিলিজ করবে। আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট হবে, ডিবিটির মাধ্যমে অটোমেটিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এই বিষয়গুলো কিন্তু এখন দেখা হচ্ছে যাতে করে কোনো অযোগ্য মহিলা এই টাকা না পায়, যাতে করে কোনো যোগ্য মহিলা এই প্রকল্প থেকে বাদ পড়ে, তার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে এই মাসে। তবে এই মাসে অর্থাৎ আগস্ট মাসের টাকা কিন্তু 2-4 দিনের মধ্যে টাকা ছেড়ে দেওয়ার একটা সূত্র মারফত খবর রয়েছে। এবং টাকা ঢুকে গেলেই কিন্তু অবশ্যই আপনারা মেসেজ পেয়ে যাবেন, আপনি ইনবক্সে আপনি দেখে নেবেন, পেমেন্ট যদি ঢুকে যায় ব্যাংক থেকে একটা মেসেজ দেবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট হয়েছে। অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2-4 দিনের মধ্যে টাকা ঢুকে গেলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে এসে হোক, আমাদের অফিসিয়াল ইমেল আইডি আছে সেই ইমেইলে হোক, আপনারা কিন্তু আমাদের জানাবেন। তারা অবশ্যই কিন্তু এই প্রকল্পের টাকা পাবে, বঞ্চিত হবে না। অনেকের আন্ডার প্রসেসিং রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, গত মাসে অনেকের কিন্তু পেমেন্ট ফেল হয়েছে। এই পেমেন্ট ফেল যাদের হয়েছে তাদেরই বলে রাখি, আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে সরকার, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এর জন্য আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, পাসবুকটা নিয়ে যাবেন এবং ম্যানেজার বাবুর সঙ্গে গিয়ে কথা বলবেন যে আমার ব্যাংকে টাকা ঢোকানো হচ্ছে, টাকা ঢুকছে না ডিবিটির মাধ্যমে, তো কি রয়েছে সমস্যা দেখুন। ওনারা কিন্তু চেক করে বলে দেবে। অথবা আপনার কেওয়াইসি বিভিন্ন ডকুমেন্টও সাবমিট করতে হতে পারে, যেমন ধরুন আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, পাসপোর্ট ফটো, এগুলো দিয়ে আপনি সাবমিট করবেন ব্যাংকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্লিয়ার হবে। অথবা আপনি 500 টাকা 1000 টাকা ঢুকিয়ে আবার তুলে নেবেন, সচল রাখবেন অ্যাকাউন্টটা, হয়তো অনেক দিন থেকে ব্যাংকের লেনদেন হচ্ছে না, ঠিক আছে, তার জন্য সমস্যা হতে পারে। একটু টাকা 200 টাকা 500 টাকা ঢুকিয়ে আবার তুলে নেবেন, তাহলে অ্যাক্টিভ থাকবে অ্যাকাউন্টটা। তো এটা কিন্তু করে নেবেন। এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটাও চেক করে নেবেন, যদি না থাকে করে নেবেন, আমরা ভিডিও করে দিয়েছি, সেগুলো দেখলে আপনি নিজেই করতে পারবেন। এবং টাকা কিন্তু অবশ্যই সবাই পাবে না, আমি আগেই বলেছি সবাই টাকা পাবে না, আবার অনেকেই টাকা পাবে। এই মাসে কিন্তু প্রচুর মহিলার নাম বাদ যাচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে, তার কারণ হচ্ছে নিয়ম না মানা। যে ক্রাইটেরিয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার, সেই ক্রাইটেরিয়া যদি ফিল করে তাহলে অবশ্যই কিন্তু টাকা পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট, আপনার জন্য শেয়ার করলাম। আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি এসছে তারা ইনকোয়ারির মধ্যে আছেন, খুব শীঘ্রই সেগুলো অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। যদি যোগ্য যারা আছেন তাদেরকে অ্যাপ্রুভ করা হবে, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে সমস্ত কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, স্বচ্ছ একটা লিস্ট হবে, তখন কিন্তু স্ট্যাটাস চেকিং শুরু করবে আবার ওয়েবসাইটে, ঠিক আছে। খুব শীঘ্রই স্ট্যাটাস চেকিংটা আসছে ওয়েবসাইটে, এখন বর্তমানে বন্ধ রয়েছে, মন খারাপের ব্যাপার নেই, এখন কোনোভাবেই কিন্তু আপনি অন্নপূর্ণার জন্য স্ট্যাটাস চেক করতে পারবেন না, ঠিক আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।